আপনারা হয়তো অনেকেই জানেন, আবুল সরকার নামক এক ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বাংলাদেশের প্রশাসন তার গ্রেফতার করেছে। এরা আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আল্লাহর মাথা কোনটা গুয়া কোনটা এটা নিয়ে মন্তব্য করবে। এ ব্যাককলের দলেরা, এ বাউল জাত যারা আছে, এদের ভিতরে অনেকে আছে যাদের আকীদা বড় খারাপ, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের তথ্যচিত্র করে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের ব্যঙ্গচিত্র করে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের প্রশাসন যদি এমন একটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য কর্নেওয়ালা ব্যক্তির শাস্তি প্রদান করে, বাংলাদেশে আর কোনো নাস্তিক মুরতাদ বেঈমানেরা, কোনো বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু বহু জায়গার মধ্যে ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে গান বাজনা করে, জায়েজ হারাম। ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে নাচায়, বাউল মহিলা শিল্পী দিয়ে গান করায়, 100% হারাম। পৃথিবীর বুকে যদি কোনো মায়ের সন্তান থাকে, তারে বলবা শামীম রেজা চ্যালেঞ্জ করে গেছে, ওলি আল্লাহর উরুসের নাম দিয়া বাউল গান করা, বেরিয়ে দিয়ে গান করা, এটা জায়েজ না, এটা 100% হারাম। যদি জায়েজ প্রমাণ করতে পারো, শামীম রেজা জুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবুল সরকার নামক এক ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বাংলাদেশের প্রশাসন তার গ্রেফতার করেছে। এরা আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আল্লাহর মাথা কোনটা গুয়া কোনটা এটা নিয়ে মন্তব্য করবে। এ ব্যাককলের দলেরা, এ বাউল জাত যারা আছে, এদের ভিতরে অনেকে আছে যাদের আকীদা বড় খারাপ, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের তথ্যচিত্র করে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের ব্যঙ্গচিত্র করে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের প্রশাসন যদি এমন একটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য কর্নেওয়ালা ব্যক্তির শাস্তি প্রদান করে, বাংলাদেশে আর কোনো নাস্তিক মুরতাদ বেঈমানেরা, কোনো বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। কথা বলেন না ঠিক কিনা? তালাশ করে দেখেন, বাংলাদেশে এমন অনেক বাউল আছে, এমন অনেক বাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, বিতর্কের নামে, পালাগানের নামে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে অনেক মন্তব্য উল্টা পাল্টা করে থাকে, করে না? মানুষ কয় আল্লাহর নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে বলছে, দুনিয়ার জমিনের মধ্যে ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব, তোমরা তার হক্কানি ব্যক্তি, হক্কানি পীর হিসেবে জানবা। হুজুর আপনার চেহারা এত সুন্দর, আপনার লেবাস এত সুন্দর, আপনার দাড়ি এত সুন্দর, আপনার জবানের তেলাওয়াত এত সুন্দর, আমরা আপনার এত মোহাব্বত করি, আমাদের কাছে মনে হয় আপনি বড় আল্লাহওয়ালা মানুষ। উনি বলেন, আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইছি রে, আমি জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে মানুষ আমার সাথে দোয়া কইরা তারা তাদের মতো বাড়িতে চলে গেছে। আমি আমার মার দাফন কাজ কইরা আমি আমার হুজুরের দরবারে চলে গেলাম। ও হুজুর, এমন কি আজব খেলা আপনি দেখাইয়া দিলেন, আপনার আজব কামের কারণে মানুষ এখন আইসে আমার হাতে চুমা খায়। আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আপনারা বলেন, ওলি আল্লাহর দাম, ওলি আল্লাহর সম্মান আছে না নাই? কিন্তু বহু জায়গার মধ্যে ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে গান বাজনা করে, জায়েজ হারাম। ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে নাচায়, বাউল মহিলা শিল্পী দিয়ে গান করায়, 100% হারাম। পৃথিবীর বুকে যদি কোনো মায়ের সন্তান থাকে, তারে বলবা শামীম রেজা চ্যালেঞ্জ করে গেছে, ওলি আল্লাহর উরুসের নাম দিয়া বাউল গান করা, বেরিয়ে দিয়ে গান করা, এটা জায়েজ না, এটা 100% হারাম। যদি জায়েজ প্রমাণ করতে পারো, শামীম রেজা জুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন,
আবুল সরকার নামক এক ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বাংলাদেশের প্রশাসন তার গ্রেফতার করেছে। এরা আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আল্লাহর মাথা কোনটা গুয়া কোনটা এটা নিয়ে মন্তব্য করবে। এ ব্যাককলের দলেরা, এ বাউল জাত যারা আছে, এদের ভিতরে অনেকে আছে যাদের আকীদা বড় খারাপ, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের তথ্যচিত্র করে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের ব্যঙ্গচিত্র করে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের প্রশাসন যদি এমন একটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য কর্নেওয়ালা ব্যক্তির শাস্তি প্রদান করে, বাংলাদেশে আর কোনো নাস্তিক মুরতাদ বেঈমানেরা, কোনো বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। কথা বলেন না ঠিক কিনা? তালাশ করে দেখেন, বাংলাদেশে এমন অনেক বাউল আছে, এমন অনেক বাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, বিতর্কের নামে, পালাগানের নামে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে অনেক মন্তব্য উল্টা পাল্টা করে থাকে, করে না? আল্লাহ তাআলা এদের বিচার করেন। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আমার কামালকান্দি পাঁচকিত্তার বাবারা, ওই সন্তান আইসা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আল্লাহর নেককার ওয়ালি, আপনি আল্লাহর বন্ধু, আপনি এমন কি করছেন যেটার কারণে মানুষ আমার হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়? হুজুর বলে, বাবা এটা একমাত্র তোমার এলেমের পাওয়ার, এটা একমাত্র তোমার এলেমের পাওয়ার। সন্তান ডাক দিয়া কয়, হুজুর আমার মা আমারে ছোটবেলায় কোলের মধ্যে নিয়ে একটা কথা বলতেন, কি? হুজুর আমার মা জননী বলতেন, আমি যদি আমার মায়ের জানাজাটা পড়াই, আমার মা মরার পরে কবরে শান্তি পাইব, মরার পরে কবরে নাজাত পাইব। হুজুর আমার মা তো মইরা গেছে, আপনি যদি আমারে এই কূপের পানি দিয়া গোসল কইরা চেহারাটারে কুৎসিত বানাইতে পারেন, আপনি যদি আমারে আবার চেহারাটা সুন্দর বানায় দিতে পারেন, আমার বিশ্বাস গো হুজুর, আমার মাটা কবরে মরার পরে কেমন আছে আপনি সেই খবরও আমারে দেখাইতে পারবেন। বলেন আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আছে না নাই? শুধু এমন ক্ষমতা না রে বাবা, সন্তান কয়, হুজুর আমারে দেখান আমার মা কেমন আছে। তরিকতের মধ্যে মুরাকাবা বলতে একটা শব্দ আছে, মুরাকাবা। হুজুর কয়, বাবা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে মুরাকাবা কইরা কান্না করো, দেখবারে আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। সন্তান ডাক দিয়া কই, জগতের মানুষ রে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলাম রে। আমি নামাজের মুসল্লাটার মধ্যে যখন কান্না করতে করতে পড়ে রইলাম, এমন টাইমে আমি তাকায়া দেখি আমার সামনে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায়। আমি এটা দেখা তাকায়া রইলাম, আর দেখলাম একটা মহিলা জান্নাতি সুন্দর সুন্দর খাবার আহার করতেছে। আমি প্রশ্ন করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয়, আমারে চিনো না? বাবারে আমি হইলাম তোমার মা। ও মা, আপনি যে আমার চোখের সামনে আপনি সুন্দর খাবার খান, সুন্দর বাগানে বসা, কারণটা কি বলেন? তিনি ডাক দিয়া কই, অন্য কোনো কারণ না, তোমার মতো একটা নেককার সন্তান আমি মার জানাজার নামাজটা পড়ছি, আমার আল্লাহ তাআলা নেককার সন্তানের জানাজার নামাজের ওসিলায় আমি মারে মাফ করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এ সন্তানের দল, আপনি আপনার মায়ের জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না রে বাবা, আপনি আপনার বাবার জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদের সবার কাছে আপনারা জানাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মার জানাজার নামাজটা পড়ায়, কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজটা পড়ায় গো, আমার আল্লাহ তাআলা ওই
সন্তান জানাজার নামাজটা শেষ করার আগে তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এবার আপনারা বলেন, ও পাঁচকিত্তার বাবারা, কামাল কান্দির বাবারা, আমরা সবাই আমাদের আম্মা আব্বার জন্য জানাজার নামাজে দোয়া কইরা জানাজার নামাজে না পারি মা বাবার কবরের পারে যায়া দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ দরবারে যদি দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের মা বাবার জীবনের গুনাহ কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে কামালকান্দি পাঁচকিত্তা সহ মুরাদনগর সহ সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা হবে। আপনারা বলেন বাবা, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আমার আল্লাহ এই ক্ষমাগুলা কবুল করতে পারে কি পারে না? আরেকটা কথা শোনাই, যদি ধৈর্য নিয়ে বসেন, আশা করি আমি আমার ওয়াজ দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারব। আমি জানি আপনারা যারা এখানে বসেছেন, বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, বিশেষ করে এই অঞ্চলের মানুষ, দিন মজুর, অনেকে কাজকর্ম করেন, আপনাদের আগামীকালকে কাজও আছে। আমি যদি রাত্র শেষ করে ফেলি এখানেই, আপনার কালকে কাজে যাইতেও কষ্ট হইব, ফজর পড়তেও কষ্ট হবে। আমি আমার পুরা রাত্র শেষ না কইরা অল্প একটা কথার মাধ্যমে শেষ করি। আল্লাহ তাআলার একজন নেককার খাস বন্ধু, তিনি বলেন, আমার দুনিয়াতে একটা কাজ ছিল, যে কাজের মাধ্যমে, এই যে দেখেন গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে পুরো একটা দেশ লড়াই ফেললো না? লড়াই ফেলছে না? এটা কেন জানেন? এটা একমাত্র আমাদের নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কাজ যখন মানুষ করে দেখবা বেড়ে গেছে, তখন দেখবা তোমাদেরকে ভূমিকম্প, ভূমিধস, নতুন নতুন রোগ দিয়ে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিচ্ছে। আল্লাহ কোন তিনটা কাজ? বলে, এক নাম্বার, যখন দেখবা জেনা ব্যভিচার বেড়ে গেছে। জেনা, জেনা বুঝেন তো? বেটির জামাই আছে কিন্তু বেটি দেওয়ার লগে সম্পর্ক। জেনা বুঝেন তো? বেটার ঘরে বউ আছে, বেটা বাহিরের মহিলাদের সাথে সম্পর্ক। জেনা বুঝেন তো? পোলা স্কুলে যায়, অন্য মেয়ের সাথে সম্পর্ক। জেনা বুঝেন? আপনার মেয়ে স্কুলে যায়, মাদ্রাসা যায়, অন্য ছেলের সাথে সম্পর্ক। এই অবৈধ সম্পর্ককে জেনা বলে, ব্যভিচার বলে। যখন দেখবে জেনা ব্যভিচার বেড়ে গেছে, তখনই দেখবা তোমাদের এলাকার ভিতরে ভূমিকম্প, ভূমিধস শুরু হয়ে গেছে। জেনা ব্যভিচার নাই আপনি যদি বলেন, আমি বলবো 100 বার আছে। কুড়েঘরের নাম দিয়া, ফুসকার নাম দিয়া, ওয়াই ব্রিজ বলেন, বিভিন্ন জায়গার ভিতরে যায়া যায়া ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এটা জেনা ব্যভিচার। এটার কারণে আল্লাহ আমাদেরকে আযাব গজব দিচ্ছে। 2 নাম্বার, কি চিনে না? ওয়াই ব্রিজের নিচেও মাহফিল করলাম, লগও মাহফিল করলাম, আশেপাশে মাহফিল করছি, কইরে থুবাইলেছি। এ কয়দিন রে জালালউদ্দিন সৈয়দি কই তুমি? হেও জানে কত কয়দিনে ফরাদাবাদ তো ওয়াই ব্রিজের লগে না, এখানেও মাহফিল করেছি, গেছে কয়দিন হইল। আগামী কয়দিন পরে মনে দুলালপুর মাহফিল, দৌলতপুর, তাও তো ওয়াই ব্রিজের মাথা তো কাছাকাছি। 2 নাম্বার, যখন দেখবা গুনার কাজ বেড়ে গেছে, গান বাজনা, বেহায়াপনা, নর্তকী নাচানাচি আছে না, বেড়ে গেছে, তখন তোমাদেরকে ভূমিকম্প, ভূমিধস, নতুন নতুন রোগ দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। 3 নাম্বার, যখন দেখবা হারাস, মারামারি, হত্যা, হত্যা আছে না? ফুলের তলে মেরে ফালায় রায়, ফেরার থুবের ভিতরে মেরে ফালায় রাখছে, ঘরের ভিতরে মার মেরে হত্যা করে দিয়ে চলে গেছে। এমন অবস্থা কমা সমাজে কম না বেশি? জন দেখছেন এগুলা বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, তখনই ভূমিকম্প আর ভূমিধস হয়। আল্লাহ পাকের খাস বন্ধু, তিনি বলেন, এক লোক আমার কাছে আসছে, তার শরীরের ভিতরে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ কি রোগ? আপনাদের অনেকের এমন গোপন রোগ, কারোর কাছে বলতে পারেন না। এই কুষ্ঠরোগ নিয়ে আমার কাছে যখন আসছে, আমি তারা বললাম, এ যুবক, তুমি কি নামাজ পড়ো? সে বলে, হুজুর, যখন থেকে দেখছি আমি রোগে আক্রান্ত, তখন থেকে নামাজ পড়ি। আমরা স্বভাব যেটা, করোনা ভাইরাসটা যখন আইছে, সব মসজিদে গেছে গা। জন ভূমিকম্প যেদিন হয়েছে, ঢাকার এক মসজিদে ছাদের ভিতরে জায়গা হয় না। কথা না কা শুধুর ওয়াজটা করণে লারাটা খাইয়া মাহফিলটা খাইলে হয়েছে। কারণ চিন্তা করছে, লগ লগ যদি উঠতে যায় হুজুর ওয়াজে সত্যি হইব, আমরা শুট করে দেবো। আল্লাহর রাগ দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, শোনো দুনিয়ার মানুষ, আমি যুবকটাকে বললাম, তোমার এমন কোন গোপন পাপ আছে নাকি? কি আছে? গোপন পাপ আছে নাকি, যে পাপের কারণে তোমাকে আল্লাহ তাআলা এমন কুষ্ঠরোগ প্রদান করেছে? যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আমার গোপন কোন গুনাহ আমার মনে পড়ে না,
তবে হুজুর একটা গুনার কথা আমার মনে পড়ে, যে গুনাহটা আমাকে কুষ্ঠরোগে আক্রান্ত বানাইতে পারে। বলে কেমন গুনাহ? বলে হুজুর আমার গুনাহ হইল, আমার একটা বোন বড় সুন্দর প্রাপ্তবয়স্ক, আমি যখন তার চেহারার দিকে তাকাইতাম আমার ভিতরে একটা কুপ্রভাব আসতো, খারাপ চিন্তা আসতো। হুজুর আমি তখন এই খারাপ চিন্তা যৌন উত্তেজনার কারণে আমি আমার শরীরের সাথে আমার শরীরের যুদ্ধ চালাইতাম। আল্লাহর কোরআন বলে কোন পুরুষ মানুষ তার নিজের সাথে যদি জুলুম করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে, নিজেকে নিজের স্ত্রী বানায় নেয়, তাহলে ওই পুরুষ মানুষটা নিজেকে যেন ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওই আশেক ডাক দিয়া বলেন, হুজুর আমার একটা গুনাহ আমারে পাপাচারে লিপ্ত করছে, আমারে কুষ্ঠ রোগ দিয়া দিছে। হুজুর আপনি বলেন না এমন কোন আমল আছে আমি যে আমলটার কারণে এই গুনার কাছ থেকে মুক্তি পাবো। সে কার দিকে তাকাইতো? তার নিজের আপন বোন। কি বোন? আপন বোনের দিকে তাকাইতো। এই পাঁচকিত্তা কামালকান্দি এলাকার যুব সমাজ, পদ্মারের মা বোনেরা, আমি জানি না আর কোনোদিন কামালকান্দি পাঁচকিত্তা আসতে পারবো কিনা বা আসবো কিনা, তবে আপনাদের সবার কাছে বলে যায়, যদি আপনারা গোপন গুনাহ, গোপন রোগ থেকে বাঁচতে চান, আপনারা আপনাদের কন্যা সন্তান এদেরকে পর্দা করান। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এদের সামনে যাইতে দিয়েন না। কেন? কারণ এটার কারণে আপনার মেয়ে যেমন ধ্বংস হবে, আপনার ছেলে তেমন ধ্বংস হবে। অবশ্যই ধ্বংস, অবশ্যই ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জেনা, ব্যভিচার, বাজে কাজ, খারাপ কাজ, মন্দ কাজ থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা যেন সমাজের মধ্যে যে সন্তানেরা মা বাপকে ভাত দেয় না, কষ্ট দেয়, তাদেরকেও হেদায়েত দান করে।